তুফান ছবি দেখতে গিয়ে পুরাই ফাঁদে পড়ে গেলাম। লোকটা যে আমাদের এভাবে ঠকাবে এটা কল্পনাও করতে পারিনি আমরা। একদিন আগেই বুকিং দিয়েছিলাম, তাও আমরা টিকিট পেলাম না। লোকটা আমাদের সাথে দুর্নীতি করলো শেষমেশ। 28শে জুন শুক্রবার 10টা টিকিটের জন্য আমরা বুকিং দিয়েছিলাম, আর যেই ভাবা সেই কাজ। শনিবার আমরা সবাই মিলে সপরিবারে মুভি দেখতে গেলাম, তুফান মুভি দেখবো বলে। তো আমরা কিন্তু 5 মিনিট আগে গিয়ে পৌঁছেছি হলে, গুলশান হলে। নারায়ণগঞ্জের গুলশান হল অনেক ডিজিটাল করেছে, আর এত সুন্দর পরিবেশ। চাচা কিন্তু হেলে দুলে দারুণ করে নৌকাটা চালাচ্ছিলেন। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল চাচার হেইলা দুইলা নাচটা। তো এই তো আমরা নদী পার হচ্ছি, আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে, বন্দর থেকে নারায়ণগঞ্জে। তো আমাদের পরিবার, আমার ভাই, আমার জামাই, আমার বাচ্চারা সবাই, ভাই বোন সবাই মিলে আমরা গেলাম আর কি মুভি দেখতে। নদীটার পরিবেশটা এত ভাল লাগছিল তখন, খুব সুন্দর একটা পরিবেশ। একবারে ভরা বর্ষায় নদীটা একবারে ডুবুডুবু করছে, খুব সুন্দর। আর এইদিকে দক্ষিণা বাতাসে চাচার লুঙ্গি আকাশে ওঠার অবস্থা যায় আর কি। তো আমি কিন্তু বেশ মজাই পাচ্ছিলাম যে পরিবেশটা খুব সুন্দর। আর এই ফাঁকে একটা বিশাল বড় জাহাজ আসলো। জাহাজটা দেখে খুব ভয় লাগছিল, কারণ জাহাজ গেলে তো প্রচুর ঢেউ আসে, তো নৌকা কিন্তু তখন অনেক হেলে দুলে চলে। তো যাই হোক, আমরা চলে আসলাম গুলশান হলে। এই যে দেখেন পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। আর আগে হয়তো এরকম ছিল না, এখন নাকি অনেক উন্নত করেছে, খুব সুন্দর পরিবেশ, ডিজিটাল করেছে। তো আমরা এখন অপেক্ষায় আছি আমাদের টিকিটটা নেয়ার জন্য, কিন্তু না হলো না, হচ্ছে না। এই চাচা কি করেছে জানি না, আমাদের টিকিট খুঁজেই পাচ্ছে না। তো আমার হাব্বি তো পুরাই ফায়ার হয়ে গিয়েছে চেতে। তো এই ফাঁকে আমরা কিন্তু এখানে কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম, যে না কয়েকটা ছবি তুলি একটু। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার মেয়ে, এটা আর কি ছবি তুলছে পাশ দিয়ে। তো এই তো চাচা কিন্তু পাচ্ছেই না, কি বলবো, চাচা মানে গায়েব করে দিছে আমাদের টিকিট। আমাদের হাতে কিন্তু প্রমাণগুলো সব ছিল, কিন্তু উনি কোনো প্রমাণ দেখাতে পারেনি যে টিকিট কাটা হয়েছে। তো আমাদের কাছে যে প্রমাণটা ছিল, উনি বলছে যে হ্যাঁ ওটা ওনারই হাতের লেখা। আসলে তুফান মানি ব্লকবাস্টার, তাই হল বুকড হয়ে গিয়েছিল। অবশেষে ওনার অফিস রুমে গিয়ে আমাদের টিকিটগুলো পাওয়া গেল। তো যেভাবে সেই কাজ, কিন্তু এখানে কোনো সিটই ছিল না, 5টা সিট ছিল, কিন্তু আমরা সংখ্যায় 10 জন। তো আমাদেরকে তো বসতে দিতে হবে, তাই না? তো আমাদেরকে দিল এক একজনকে এক এক জায়গায়, আর 5টা সিট ছিল একসাথে। সেখানে আমরা লেডিসরা একসাথে বসলাম 5টা সিটে, আর পুরুষরা আলাদা আলাদা সিটে বসলো। যদিও সিট সংকট ছিল, তাও ছিল একটা সিট ভাঙা। সেই ভাঙা সিটেই আমার বোন পড়ে গিয়েছিল। তুফান ছবিটা এক কথায় অসাধারণ একটা ছবি। আমার দেখা সাকিব খানের বেস্ট মুভি তুফান, মানে ব্লকবাস্টার মুভি যাকে বলে। এত ভালো লাগছে, বোরিং লাগেনি কোথাও। আমরা 20 মিনিট পরে এসে ছবিটা দেখলাম। তো যাই হোক, ছবি টবি দেখা হলো, ভাল লাগলো। এখন আমরা চলে গিয়েছিলাম রাসেল পার্কে। পাশেই রাসেল পার্ক ছিল, সেখানে গিয়ে দেখি বাচ্চারা খুব মজা করছে, অনেক আনন্দ করছে, গোসল করছে, খুব ভালো লাগছিল। তো আমরা পার্ক লাউঞ্জে চলে গেলাম। চাইনিজে দেখা হলো, ঘোরাঘুরি হলো, আর খাওয়া দাওয়া হবে না তা তো আর চলে না, তাই না? তো আমরা অর্ডার করেছি। আর এখানে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ চলছিল, সেটাও আমরা এনজয় করলাম বসে বসে বড় পর্দায়। এই তো চলে এলো গরম গরম স্যুপ, যেহেতু ঠান্ডা লেগেছিল তার স্যুপটা কিন্তু জোস ছিল। পার্ক লাউঞ্জে স্যুপটা খুবই মজা। চাউমিনটা মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি, কিন্তু স্যুপটা খুব ভালো লাগছিল। আসলে সব খাবারই যে মজা হবে তা তো না। তাছাড়া ছেলেটাকে রেখে এসেছি, সেজন্য একটু বাড়ির দিকে দ্রুত যেতে হবে, কারণ ওকে নিয়ে আসলে আর ছবি দেখা হবে না, তাই ওকে রেখে এসেছিলাম। তো দেখেন বাইরের দৃশ্যটা একেবারে শুনশান নীরবতা। তো আজকের মতো এখানে বিদায় নিব। আর এই তো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।